সরিষার কাছাকাছি। এটা সরিষা আশ্রম মোড়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে রাইট সাইডে যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে রায়চক, আর এটা হচ্ছে সরিষা আশ্রম মোড়। এই রাস্তাটা চলে যাচ্ছে রায়চক। আমরা এগিয়ে যাচ্ছি। আমি ফরচুনেট সৌভাগ্যবান মানুষ। আমি রামকৃষ্ণ মিশনে ছোটবেলায় পড়াশুনো করেছি। এটা হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন। কেকটা একই রকম আছে, আমার কাছে খুব নস্টালজিয়া। আর এইটা পুরোটা রামকৃষ্ণ মিশনের এটা। আর এইসব বিল্ডিংয়ে আমি থাকতাম। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। নর্মালি তুই 15 লাখ টাকা রাখতে পারবি। এই বাদিকটা গিয়েই সামনে কলাগাছিয়ার মোড়। আমাদের সময় ছোটবেলায় অনেক মেলা টেলা হতো, আমরা আসতাম। রাস্তা হয়নি। এই পুনরহাট মোড়। সামনে কলাগাছিয়া। আর সামনে হচ্ছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আবার আমরা ডায়মন্ড হারবারের মেন ইয়ের দিকে চলে যাচ্ছি। হোটেল খুবই ক্রাউড, ওভার ক্রাউড। সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে নতুন মোড়। এই দেখুন, লেখা রয়েছে নতুন পোল ব্রিজ। এই ব্রিজটা ক্রস করলাম আমরা, নতুন পোল ব্রিজ। সামনে এগিয়ে আসছে ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড। ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড।
দাঁড়িয়ে রয়েছে। এইটাই হচ্ছে ডায়মন্ড হারবার, একদম চৌমাথা চলে এলাম। এদিক দিয়েও আপনারা অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার স্টেশনটাই দেখতে পাচ্ছেন। আর আমরা যাচ্ছি সোজা আগে। দেখা যাচ্ছে NH 117। আজকের এই ওয়েদার যেরকম আছে খুব ভালো, কিন্তু যদি রোদ থাকে কেউ বুঝতে পারে মানে কি তখন সব এসে চলেছে আমরা হোটেল গিরিশের দিকে। এবার আমরা আগের বার একবার এসেছিলাম, এটা হচ্ছে হোটেল বেঙ্গল। আগে আমরা এসেছিলাম, মোহনা। বলো না দীঘায় চলে এসেছি। সমুদ্রের মতোই লাগছে কিন্তু তুই দেখ, মানে একদম ওই পাড়টা থেকে দেখা যাচ্ছে। কে বলবে নদী ভাই, এটা আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার। দেখা যাচ্ছে ওই আগের বার আমরা ছিলাম বেঙ্গল ইয়েতে ছিলাম। দেখতে পাচ্ছেন সামনে লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার। 2021-এ আমরা এসেছিলাম কিছু, আমরা এই বন্ধু বান্ধব ফ্যামিলি আমরা এসেছিলাম নিজস্ব গাড়ি নিয়ে। এটা ছিল ট্যুরিজম প্রপার্টি সাগরিকা, আর সাগরিকার ঠিক পাশে ছিল আমরা এটাতে ছিলাম সাগরিকা। এইটাতে আমরা আগের বার ছিলাম। এই দোকানটায় চা খেয়েছিলাম এই এবার আমরা ঘুরে যাবো। এত দূর আসবে দিল্লিতে। নাগরিকায় যখন ছিল এখান থেকে নিয়েছিলাম। মানে আশেপাশে কোথাও আছে ভালো লাগে বললেও মনে আছে। এটা মোহনা যুক্ত, কিন্তু দেখুন যেভাবে দেখা যাচ্ছে দূর দূরান্তে জলরাশি বিস্তার করে চলেছে, মনে হচ্ছে যেন মোহনা নয়, করেই যেন এসে মনে হচ্ছে যেন সাগরে চলে যাই হোক। আগে অনেক দূরে গিয়ে এখান থেকে আমরা যেতে পারি কাকদ্বীপ পাথর প্রতিমা। ছোটবেলায় সরিষা রামকৃষ্ণ মিশনে শিক্ষার সুবাদে রেসিডেন্সিয়াল ছিলাম, সেই তখনকার অভিজ্ঞতা থেকে বলছি। এখন অবশ্য রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো পাবেন, মাছ টাছ সব কিছুই পাবেন, ভালো লাগবে। এই গামলিটা ছিল না তো? আমরা এখন আস্তে আস্তে দেখছি হোটেল আম্বি। হোটেল আম্বি পরে আমরা ঢুকবো হোটেল গিরিশ। মনে তো হচ্ছে ওই সাদাটা হ্যাঁ, কারণ মনে হয় রিচ করে যাচ্ছি। সাদাটাই মনে হচ্ছে। এটা আস্তে আস্তে চলুন। হোটেল হংসরাজ, এই বাদিকে ঢুকবেন। আমরা হোটেল গিরিশে ঢুকলাম। আমিও তো বললাম আমরা এবার সবাই নেমে পড়বো, চলুন দেখা হচ্ছে আবার। এসে পড়লাম হোটেল গিরিশ। 3টি ঘড়ি আছে, লন্ডন, নিউ ইয়র্ক, আর আমাদের টাইম এখন 10টা 40।
নিউ ইয়র্কের টাইম এখন রাত্রির 1:15, লন্ডনের টাইম হচ্ছে 6:15। দেখতে পেলেন আমাদের এখানে বুকিং আছে হোটেল গিরিশ, ভেরি ফ্যান্টাস্টিক। তো আমরা এখান থেকে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি হাঁটছি, তাই জন্য জার্ক হচ্ছে, তো আমরা এগিয়ে যাব। আমরা ব্লগ করছি। পরে করো, এখানে ছবিটা তুলে নিই, পরে ব্লগ করো। আমি ভিডিও ব্লগ করছি কেয়ার জ্যোতি চ্যানেলে, এইটা দেখাবো, এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। আমরা যে এইখানে ঘুরতে এলাম, আনন্দ করলাম, সবার ভালো লাগছে তো এখনো পর্যন্ত? তাহলে হিপ হিপ